আমিদের জান কিন্তু কবজ করে বাইরের রাস্তা দিয়ে, জানেন, পায়খানা রাস্তা দিয়া। এই জন্য দেখবেন পায়খানা প্রস্রাব একসাথে করে দেয়। আজরাইলের থাবা কি জিনিস এখন বুঝবেন না, যেদিন আপনি বালিশ ছাড়া ঘুমানোর টাইম হইব এর আধা ঘন্টা আগে বুঝবেন যে আজরাইলের থাবা কত ভয়ঙ্কর। মুসা পয়গম্বরের জামানা পর্যন্ত তাফসিরে বায়ানুল কোরআনের ভিতরে দেখবেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই আয়াতের তাফসিরে দেখবেন মুসা আলাইহিস সালামের জামানা পর্যন্ত ওই জামানার উম্মতের কাছে আজরাইল মানুষের সুরাতে আসতেন। আইসা কথাবার্তা কই একটা থাবুর দিয়ে জান্ডা লয়ে যাইতেন গা, নলে 40 দিন আগে তে ওরা বাটাম দিতেন। বাটাম 40 দিন পর্যন্ত ওরা বাটাম দিয়া হসপিটালে ফেলাই, এরপরে জানটা নিত। তো মানুষের আশ্চর্য যাবেন, তখন মুসা আলাইহিস সালাম উটের পরে বসা। তো মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহর একটা কন্টাক্ট ছিল। আল্লাহ অন্তত মরার 40 দিন আগে আমারে কইও যে আমি কবে মরমু। সময় হয়ে গেছে, ভিসা পাসপোর্ট রেডি, বিমানে উঠবেন, উড়াল নিয়ে দিয়ে যাবো। কিন্তু আল্লাহ আপনার একটা কথা কইছে কি, আপনি একদিন জিজ্ঞেসছিলেন 40 দিন আগে কর কথা, এটা কয় নাই আল্লাহ, এটা আপনার জন্য একটা সারপ্রাইজ। কয় আল্লাহই কথা কইছে, কয় হ। কিন্তু আল্লাহ একটা কথা জিজ্ঞেস করছে, আপনার জানটা কোন জায়গা দিয়ে বাইর করলে আপনি কোন জায়গা দিয়ে আপনার জানটা আমি কবজ করব, আমি হাতে নিব, রুমাইলে করে নিয়ে যাবো আল্লাহর দপ্তরে। কোন জায়গা দিয়ে বের করব, হাতের আঙ্গুল দিয়া না চোখ দিয়া না মাথা দিয়া না শয়তানদের, অর্থাৎ জাহান্নামীদের জান কিন্তু কবজ করে বাইরের রাস্তা দিয়ে, জানেন, পায়খানা রাস্তা দিয়ে। কত ভয়ঙ্কর এখন বুঝাইতে পারবে না। আমি ইলিয়াস রহমান জিয়াদি যদি আজরাইলটা আপনার প্যাডেও ঢুকাই দেয় এখন, আল্লাহর ওলি লেখেন যে আজরাইল বলতেছে তলে জান আমি কোন দিক দিয়ে নিমু। মুসা পয়গম্বর বলে তুমিও কোন দিক দিয়ে নিবা? বলে এত জিগা জিগি নাই, আমার যেখান দিয়ে খুশি সেখান দিয়ে লয়ে যামু। এই কথা কইতে দেরি আছে রে বাবা, যত ঘুষির ওজন আছিল মারছে ঘুষি। বুঝছি আপনাকে কষ্ট হয়ে গেছে। মুসা আলাইহিস সালামের ঘুষির ওজন দেখবেন কিয়ামতের মাঠে, এগুলা
পারেন না? আল্লাহ কয় যা দিলাম, আবার ডেন পেন করে যা, ডেন পেন করে দিলাম গাড়ির মতো যা। আল্লাহ ডেন পেন করতে সময় লাগে? খালি কইছে ডেন পেন, ডেনও হয়েছে, চোখ উইডাও গেছে, আবার আসল চেহারা হয়ে গেছে। এটারে কয় ডেন পেন। ডেন পেন করে 40 দিন পরে আবার আইছে। আল্লাহু আকবার বলতে পারেন না? কোন কোন রেওয়ায়েতে আসছে 1 সপ্তাহ পরে আইছে, কোন কোন রেওয়ায়েতে আছে সাথে সাথে আইছে। আয়া বলতেছে মুসা এবার। এর আগে আবার জিব্রাইল রে পাঠাইছে। জিব্রাইল কি লেগে জিজ্ঞাসা যে মুসা থাবুর দিছে কি লেগে? আল্লাহ জানে না কি লেগে থাবুর দিছে? জিব্রাইল বলে বন্ধু আপনি যে থাবুর মারলেন কারণটা কি? বলে ও জিব্রাইল, আমি কেন থাবুর মারছি আমার মালিক জানে। ও আমার কাছে আসিয়া বলে আমি যেদিক দিয়ে মনে চাই সেদিক দিয়ে বাইর করব। ও কি জানে না আমার আল্লাহর দোহাই সারা দুনিয়ায় মুসারে কেউ দমাইতে পারে না। ও যদি একবার বলতো আমার মাওলায় বলছে যেখান দিয়ে পারো সেখান দিয়ে বের করে নিয়ে আস, আমি মুসা মাইনা নিতাম। ওর নিজের ইচ্ছায় যখন বলছে আমি যেখান দিয়ে খুশি সেখান দিয়ে বের করব, তখন আর আমি সহ্য করতে পারি নাই, মারিয়া দিছি। ও মুসা তাহলে একটা কথা বলি, তাহলে শুনেন কি আপনি কতদিন বাঁচতে চান? কয় কতদিন হায়াত দিবে আমার মাওলা। এবার 2 চোখের পানি দিয়া গভীর রাত্রে আমার আল্লাহর একটা ডাক দিও কেরানীগঞ্জের মুসলমান। আমি জানি না এই মাহফিলে কার জানো জনম দুঃখিনী মা, কার জানো জনম দুঃখ মিয়া বাবা। অন্ধকার করি মুসা পয়গম্বর বলে আমি বাঁচতে চাইলে কতদিন আমার মালিক আমারে হায়াত দিবে? ও মুসা আপনি যেই উটের পরে বসে আছেন, কয় হ্যাঁ। আপনার হাতটা উটের পিঠের উপরে ফেললাম, যতগুলো হাতের মুঠের মধ্যে আপনার পশম পড়বে তত বছর পর্যন্ত আপনি আল্লাহর জমিনে বাঁচবে। এরপরে মোর মুনা কয় হ তুই সর, আমি আল্লাহর লগে কথা কই। আল্লাহ কি ও মালিক, আমার এত বছর আপনি বাঁচায় রাখবেন, আপনার সাথে কি আমার সাক্ষাৎ করতে দিবেন না? আমি আর বাঁচতে চাই না। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আমি আর বাঁচতে চাই না গো মালিক, শুধু একটা কথাই বলতে চাই গো, শুধু মৃত্যুর সময় আপনারে এক নজর দেখতে চাই।